কলিয়াবরের ঐতিহ্যমণ্ডিত ভরালী নামঘরে দুদিনব্যাপী কার্যসূচির মধ্যে দিয়ে শুরু হলো মাঘী পূর্ণিমা উৎসব। ভরালী গ্রাম এবং কলিয়াবরের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দুদিনব্যাপী এই মাঘী পূর্ণিমা উৎসবে বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্রাধিক ভক্তপ্রাণ স্থানীয়দের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছে। মানুষের বিশ্বাস অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথির সঙ্গে ভক্তদের বিভিন্ন মনোবাঞ্ছা পূরণের জন্য নৈবেদ্য এবং প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়। এই বিশ্বাস নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসে এই ভরালী নামঘরে। সেই লোকবিশ্বাসকে বিশ্বাস করে প্রায় বছর সময় মতো বিভিন্ন প্রান্তের ভক্ত সকলে এই ভরালী নামঘর সারই বাতি সহ ঈশ্বরের আরাধনা করতে দেখা যায়। এছাড়াও এই ভরালী নামঘরের মূল স্তম্ভে তুলসী স্তম্ভও আছে। অতীতে এক ভক্ত স্বপ্নে ব্রহ্মপুত্রের তীরে ভাসমান একটি তুলসী খুঁটি দেখেছিলেন এবং সেই স্বপ্নের পূর্ণতা এখনও সেই ঐতিহ্যের সাক্ষী দ্বারা প্রমাণিত। সেই পবিত্র তুলসীর খুঁটি দিয়ে নির্মিত এই ভরালী নামঘর আজও অসমবাসী জনসাধারণের তারা খুবই পরিচিত এবং খুব কাছের। এভাবেই বিগত বহু বছর ধরে ভরালী নামঘরে এই বিশেষ দিনে মাঘী পূর্ণিমা জাঁকজমকে পালিত হয়ে আসছে। শনিবারে শুরু হওয়া দুদিনব্যাপী এই মাঘী পূর্ণিমা উৎসব ৰবিবার ৰাতে ভাওনা পরিবেশনের মধ্যে দিয়ে সমাপ্তি হবে। ঐতিহ্যমণ্ডিত ভৰালী নামঘৰৰ আজি ৩৮ সংখ্যক মাঘী পূৰ্ণিমা উৎসৱ। অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তপ্ৰাণ ৰাইজসকল আজি আমাৰ এই ভৰালী নামঘৰৰ স্থলী লৈ আহিছে। আমি অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ৰাইজক কেনেধৰণে তেওঁলোকক আতিথ্য কৰিব পাৰোঁ তাৰ কাৰণে ইতিমধ্যে সম্পূৰ্ণ প্ৰস্তুতি হৈ গৈছে। আমি আজি অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা লক্ষাধিক ৰাইজৰ সমাগম হ'ব এই পবিত্ৰ স্থলীত। গতিকে আমি আজি ইতিমধ্যে ধৰ্মধ্বজা উত্তোলন হৈ গৈছে। ইয়াৰ পিছতে আজি পূৰ্ণাংগ নাম প্ৰসংগ হ'ব, তাৰপিছতে প্ৰসাদ আৰু ভোগ বিতৰণ হ'ব, দিন আৰু সন্ধিয়ালৈ বন্তি প্ৰজ্বলন আৰু অহা কাইলৈ ৰাম বিজয় ভাওনা প্ৰদৰ্শন হ'ব গুৰুজনাৰ। গতিকে সমূহ ৰাইজৰ আমি আশীৰ্বাদ বিচাৰিছোঁ আৰু আজি অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এই সমূহ ৰাইজৰ যাতে আমি সম্পূৰ্ণৰূপে সুন্দৰকৈ আতিথ্য কৰিব পাৰোঁ তাৰ কাৰণে সম্পূৰ্ণ প্ৰস্তুতি আমি ইতিমধ্যে গ্ৰহণ কৰিছোঁ। বৰ্তমান লক্ষাধিক ভক্তৰ সমাগম হ'ব। ইতিমধ্যে কেইবা হাজাৰো শৰাই ইতিমধ্যে আমাৰ ভৰালী নামঘৰত ইতিমধ্যে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যোৱা কালিৰ পৰাই শৰাইসমূহ তেওঁলোকে ইয়াতে আহি দি থৈ গৈছে আৰু আজিও অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আপোনালোকে দেখিছে বিভিন্ন ৰাইজ আহি আছে। গতিকে তেওঁলোকক কেনেধৰণে আমি শুশ্ৰূষা কৰিব পাৰোঁ, তেওঁলোকক কেনেধৰণে অসুবিধা নোহোৱাকৈ যাতে সমগ্ৰ মাঘী পূৰ্ণিমা কাৰ্যসূচীখিনি সফল কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি সম্পূৰ্ণৰূপে প্ৰস্তুতি আমি কৰি তুলিছোঁ। কলিয়াবর থেকে ওয়াহিদুর রহমানের রিপোর্ট, গণ আওয়াজ।